হ্যালো এসএসসি ভাইয়াপুরা, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। যারা তোমরা পদার্থবিজ্ঞান নিয়ে অনেক বেশি ভয় পাও, টেনশন হয়, তাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ হতে যাচ্ছে। আমরা দেখো, তোমাদের স্ক্রিনে দেখলেই বুঝতে পারবা যে পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা একটি সৃজনশীল থেকে কিভাবে 50টি সৃজনশীল তুমি বানিয়ে লিখবা, এই সিক্রেট হ্যাকস এবং টেকনিক নিয়ে আজ থেকে আমরা নতুন একটা সিরিজ শুরু করতেছি। এবং আজকে হচ্ছে আমাদের প্রথম লেকচার। এই লেকচারে হচ্ছে আমরা দেখো ভৌত রাশি ও পরিমাপ এই অধ্যায়টার একটি মাত্র সৃজনশীল করব, এবং এই একটি সৃজনশীল থেকে তুমি 50টি সৃজনশীল অর্থাৎ এই অধ্যায়ের সব কিছু এ টু জেড তুমি কভার করে নিতে পারবা। ঠিক আছে? তো এই সৃজনশীলটা অ্যান্ড এই যে এই সৃজনশীল, ঠিক আছে? তো এই সৃজনশীলটা একদম অনেক 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 ইম্পর্টেন্ট তোমার জন্য, সবচেয়ে ইম্পর্টেন্ট। বিশেষ করে দেখো, তুমি দেখলেই বুঝতে পারবা আমাদের বরিশাল বোর্ড 2025-এ একটা কোশ্চেন করছে, এবং এই কোশ্চেনে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গ নাম্বার, সমাপতন কাকে বলে, ভান্নিয়া সমাপতন নির্ণয় করতে হবে এবং ত্রুটি বের করতে হবে। তো এই অধ্যায় তুমি যদি অ্যানালাইসিস করো, দেখবা এর বাইরে কিচ্ছু নেই। ঠিক আছে? তো চলো লেটস গো, শুরু করি। ওকে, ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমাদের পিচ কাকে বলে? পিচ। তো পিচ কাকে বলে বলো তো? পিচ হচ্ছে আমাদের যে বৃত্তাকার স্কেল আছে, বৃত্তাকার স্কেলের একটা টুপি আছে, ওই টুপিটাকে ঘোরালে রৈখিক স্কেল কতটুকু ভিতরে ঢুকে যায়, এটা যদি এটা পরিমাপ করা হয় যেটার সাহায্যে, সেটাকে বলা হয় আমাদের পিচ। ঠিক আছে? এবং ভার্নিয়ার ধ্রুবকের মান নির্দিষ্ট নয় কেন? ভার্নিয়ার ধ্রুবকের মান নির্দিষ্ট নয়, এর কারণটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবকের সূত্র কয়টা বলো তো? দুইটা। একটা হচ্ছে S/N, আর একটা হচ্ছে VC = S-X। তাহলে দেখো, ভার্নিয়ার ধ্রুবক তুমি যেটা নির্ণয় করবা ওটা হলো কিসের মানের উপর ডিপেন্ড করে? এটা হচ্ছে আমাদের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের সংখ্যা, এক ভাগ, এবং এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, এবং এটা হচ্ছে আমাদের প্রধান স্কেল ক্ষুদ্রতম এক ভাগ, আর এটা আমাদের ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। তো ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবকটা যদি আমাদের কি হতো, আমাদের যদি মান যদি চেঞ্জই না হয়, যদি ধ্রুবকই হয়, তাহলে তো এই রাশিগুলোর উপর ডিপেন্ড করবে না, এই রাশিগুলোর উপর তো ডিপেন্ড করবে না, তার প্রত্যেকটা আলাদা আলাদা রাশির উপর ডিপেন্ড করে। তাহলে এই যে দেখো, এই মান চেঞ্জ হলে এর মান অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই যে ভাগ সংখ্যা চেঞ্জ হলে ভার্নিয়ার ধ্রুবকের মান চেঞ্জ হবে। তাহলে ভার্নিয়ার ধ্রুবকের মানটা আসলে কি নির্দিষ্ট হচ্ছে না। তো এই ব্যাখ্যাটা জাস্ট বলে দেবা তাহলেই হবে, অথবা তোমরা যে এক্সপ্লেনেশন দেওয়া থাকবে আমাদের গাইডে, ওটা দেখে করে নেবা। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ভার্নিয়ার সমাপতন কীভাবে আমরা নির্ণয় করব। এখন ভার্নিয়ার সমাপতনের সূত্র কি? দৈর্ঘ্য L = M + V × VC, তাই না? V × VC। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারবো, এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার সমাপতন কোনটা বলো তো? ভার্নিয়ার সমাপতন হচ্ছে V, ভার্নিয়ার সমাপতন V। তাহলে এখান থেকে আমাদের ভিটা বের করতে হবে। তাহলে ভিটাকে যদি বের করতে চাই, এমটাকে এই পাশে নিতে হবে। তাহলে V × VC একবারে করলাম, হ্যাঁ। তাহলে L ছিল, L এখানে প্লাস M, এই পাশে আসলে -M হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের ভিটাকে বের করতে হবে। তাহলে ভি যদি বের করতে হয়, L - M ডিভাইডেড বাই কি? ভিসি। তাহলে প্রত্যেকটা আমরা এখন মান নির্ণয় করে নেব। L, M এবং ভিসি, এই মানগুলো আমাদের দেখা লাগবে কি কি ইনপুট দেওয়া আছে, এবং ওই ইনপুট অনুযায়ী আমাদের প্রথমে যেটা প্রকৃত পাঠ দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের L এর মান। তো L এর মান কত? 7.05 সেন্টিমিটার, হ্যাঁ। এরপরে আমাদের কি দেওয়া আছে? আমাদের হচ্ছে প্রধান স্কেল পার্ট হচ্ছে M হচ্ছে প্রধান স্কেল পার্টটা কত? আমাদের 7 সেন্টিমিটার। এখন ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে, তাহলে তো সহজ হয়েই গেল। তাহলে 0.02 মিলিমিটার। এখন এখানে একটা সুন্দর ঘটনা, এখানে যে জিনিসটা করতে হবে তোমাকে, দেখো এই যে এই একক দুইটা হচ্ছে সেন্টিমিটার এককে আছে, এই দুটো এককে সেন্টিমিটার একক থেকে তুমি চেঞ্জ করে কি করবা? এই দুটো একক সেন্টিমিটারে আছে, তো এটাকে কী করতে হবে? সেন্টিমিটারে নিতে হবে। তো সেন্টিমিটারে নেওয়ার উপায় কি? মিলিমিটার থেকে সেন্টিমিটারে নেওয়ার উপায় হচ্ছে তোমাকে কী করতে হবে? তোমাকে শান্তি মিলিবে, তাই না? তো মিলিমিটার থেকে সেন্টিমিটারে নেওয়ার উপায় হচ্ছে আরও 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে 0.002 সেন্টিমিটার। তাহলে এখান থেকে তোমাকে কী বের করতে হবে? ভিটা বের করতে হবে। আমরা কী নির্ণয় করতেছি? আমরা হচ্ছে গ নম্বরটা করতেছি, আমরা গ নম্বর ম্যাথটা করতেছি। ঠিক আছে? সো এখান থেকে মান বসাবো। এবার মান হচ্ছে কত? আমাদের 7.05 - 7 ডিভাইডেড বাই 0.002, তাহলে 0.002। তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা, তুমি 25 পাবা, 25। তাহলে হয়ে গেল, একদম ইজি পিজি জিনিস। ঠিক আছে? তাহলে 25 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? তো গ নম্বর শেষ, আমাদের গ নম্বর কমপ্লিট। এবার আসো, এবার নম্বর ঘ।
কি বলতেছে, ঘনকটির আয়তন পরিমাপে কত শতাংশ ত্রুটি পরিলক্ষিত হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো দেখো, ত্রুটির ম্যাথ করার ক্ষেত্রে কয়েকটা স্টেপ মনে রাখবা, কয়েকটা স্টেপ। তাহলে আমাদের যে প্রকৃত পাঠ দেওয়া আছে, ওই প্রকৃত পাঠ থেকেই কিন্তু আমাদের ত্রুটিটা বের করতে হবে, ঠিক আছে। অ্যান্ড ঘনকের ক্ষেত্রে এই যে ত্রুটির ম্যাথ নির্ণয় করতে গেলে আমাদের কয়েকটা সূত্র লাগবে, ঠিক আছে। কয়েকটা সূত্র মনে রাখবা, বিশেষ করে আয়তনের সূত্র। আয়তনের কী সূত্র মনে রাখবা? 1 ঘনক এ কিউব। তারপরে তোমার সিলিন্ডার এটা হচ্ছে কি 2 পাই r স্কোয়ার h। আচ্ছা থাক, এগুলা করা লাগবে না, তোমাকে এটা সলভ করে দেই তাহলে হবে, ঠিক আছে। ওকে, তাহলে তুমি হচ্ছে আয়তন, এই যে ঘনকের যে তাহলে আসো, এটা হচ্ছে আমাদের ঘ নম্বর ম্যাথ। এখন ঘ নম্বরটা কীভাবে কমপ্লিট করতে হবে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য, ত্রুটি নির্ণয়। ত্রুটি নির্ণয় হচ্ছে আমরা মাত্র 4টা স্টেপে করে ফেলবো, ঠিক আছে। ত্রুটি নির্ণয় মাত্র 4টা স্টেপে আমরা করে ফেলবো। ঘ নম্বর ম্যাথ। তো প্রথমত আমাদের প্রকৃত পাঠ যেটা দেওয়া আছে, তাহলে প্রকৃত পাঠ, ঠিক আছে, বা ওটা আমাদের কী দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে। দৈর্ঘ্য সমান 7.05 সেন্টিমিটার। এখন এটার সাথে সাথে কী করবে জানো, এটার সাথে সাথে তুমি পরিমাপকৃত মান নির্ণয় করে নেবা। এখন পরিমাপকৃত মানটা কি বলো তো? আমাদের যখন যেটা বের করতে বলবে, এই যে আয়তনের জন্য ঘনকের আয়তনটাই হচ্ছে আমাদের পরিমাপকৃত মান। তাহলে ঘনকের আয়তন এ কিউব মনে রাখবা, ঠিক আছে। তো এর মান মনে করো এটা, তাহলে দৈর্ঘ্য এ হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এ কিউব, তার মানে 7.05, এটার উপর কী করতে হবে, কিউব করতে হবে। তাহলে এটা তুমি পেয়ে যাবে সেন্টিমিটার কিউবে। তাহলে এখানে মানটা যেটা পাবা, সেটা হবে আমাদের 350.403 সেন্টিমিটার কিউব। এবার হচ্ছে আমাদের প্রকৃত দৈর্ঘ্য বের করতে হবে। প্রকৃত দৈর্ঘ্য মানে মনে রাখবা প্রদত্ত মান প্লাস মাইনাস যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, ত্রুটি দেওয়া থাকে, ত্রুটি দেওয়া আছে কি, হ্যাঁ 4% ত্রুটি দেওয়া আছে। প্রদত্ত মান এর ত্রুটি আবার লিখবা, প্রদত্ত মান এর ত্রুটি। এখন ত্রুটি যদি না দেওয়া থাকতো তাহলে সূত্র হতো এটা, প্রকৃত দৈর্ঘ্যের সূত্র হতো এটা, প্রদত্ত মান। তখন আমাদের ত্রুটি একটা ধরে নেওয়া লাগতো প্লাস মাইনাস 0.5, ঠিক আছে। তাহলে এখান থেকে প্রদত্ত মান কি, প্রদত্ত মান হচ্ছে 7.05 প্লাস মাইনাস 7.05 ইন্টু ত্রুটি হচ্ছে 4%, তাহলে ত্রুটি হচ্ছে কত, 4%। তাহলে এখান থেকে 7.05 প্লাস মাইনাস 7.05 ইন্টু 4/100, বুঝছো? তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবা 7.05 প্লাস মাইনাস, এটা ক্যালকুলেশন করলে কত হয়, ক্যালকুলেশন করলে 7.05 ইন্টু 4/100, তাহলে এটা আসবে তোমার 0.282, 0.282। সো এখান থেকে আমাদের একবার বিয়োগ করতে হবে, একবার যোগ করতে হবে, এই যে দুইটা মান আছে তাই, ঠিক আছে। তাহলে 7.05 মাইনাস হচ্ছে 0.282, এর উপর বিয়োগ। তাহলে এখান থেকে 6.768 সেন্টিমিটার হতে, এটা হচ্ছে ছোটো থেকে বড় বলতে হবে, হ্যাঁ। তাহলে তুমি হচ্ছে নিয়মটা জাস্ট কমপ্লিট করে একদম, তুমি ধরো কোনো বেসিক বুঝো না,
বেশি কিচ্ছু বুঝতে হবে না, তুমি নিয়মটা একদম মুখস্থ করে ফেলো যে কী নিয়মে আমি করতেছি। ওকে, তাহলে এখান থেকে এবার যোগ করতে হবে, ঠিক আছে, এবার যোগ করতে হবে। আর যদি বেসিক ক্লাস করতে চাও, আমার বেসিক ক্লাস দেওয়া আছে, টাইপ ভিত্তিক সিকিউ সলভিং ক্লাস দেওয়া আছে এই অধ্যায়ের, আমাদের ইউটিউব চ্যানেলেই আছে। সো এই ইউটিউব চ্যানেল থেকেই তুমি কমপ্লিট করে নেবে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম কি, নূর স্টাডি কেয়ার, ঠিক আছে। এত সেন্টিমিটার। এখন একটা সর্বনিম্ন দৈর্ঘ্য পাইছো, একটা সর্বোচ্চ দৈর্ঘ্য পাইছো, তাহলে এটার একটা তুমি কী করবা, সর্বনিম্ন আয়তন বের করবা। সর্বনিম্ন আয়তন সমান কী হবে, এই সর্বনিম্ন মানটা নিয়ে স্কোয়ার করবে, তাহলে 7, 6, 8, 7, 6, 8। এটার উপর কী করতে হবে, কিউব করতে হবে, তাহলে পেয়ে যাবা সেন্টিমিটার কিউবে। তাহলে এখান থেকে যে তুমি পাবা 310.013, 310.014 সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে এবার সর্বোচ্চ আয়তন সর্বোচ্চ মান নিয়ে করতে হবে। তাহলে 7.7 কত 3.2, তাহলে এটার উপর কিউব, তাহলে এটা কি সেন্টিমিটার কিউব। তাহলে এখান থেকে যদি সর্বোচ্চটা তুমি করো তাহলে পাবা 394.155 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। এবার হচ্ছে সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি বের করতে হবে। সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি, সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি মানেই মডুলাস দিবা। তাহলে সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি মানে পরিমাপকৃত ত্রুটি একটা পাইছো, এই যে পরিমাপকৃত মান, তাহলে 350 মাইনাস 350.403 মাইনাস সর্বনিম্ন মান, এই যে এখানে যেটা নিবা এটাই নিবা। তাহলে সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন এটা 310.014। তাহলে এখান থেকে এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা সর্বনিম্ন ত্রুটিটা হচ্ছে আমাদের 40 তাহলে এটা হবে আমাদের 40.403, এটা সেন্টিমিটার কিউবে, ঠিক আছে। এরপরে কী করতে হবে, আমি এটা একটু মিশাই দিই, তাহলে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি দেখলেই তুমি কি দিবা, মডুলাস দিবা, কারণ কি চূড়ান্ত ত্রুটি নেগেটিভ হয় না, ঠিক আছে। তাহলে চূড়ান্ত ত্রুটি কি, পরিমাপকৃত মান থেকে আমাদের যেটা মান বের করতে হবে সেটা বাদ দিতে হবে। তাহলে 350.403 মাইনাস সর্বোচ্চ মান, এবার সর্বোচ্চ কোনটা, 394.155, তাহলে 394.155, তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি পাবা কত পাবা বলো তো, 44.155, তাই না। তাহলে এটা পাবা 43.753, তাহলে এটা পাবা 43.753 সেন্টিমিটার কিউব। তাহলে এবার হচ্ছে আমাদের ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি, এটা ফাইনালি আমাদের লাস্ট লাইন। এবার তুমি চূড়ান্ত ত্রুটি নিবা, তাহলে এখানে নিবা চূড়ান্ত ত্রুটি অবশ্যই বড় মানটা নিতে হবে, নিবা, ডিভাইডেড বাই পরিমাপকৃত মান ইন্টু দিবা 100%, তাহলে আমাদের ম্যাথ শেষ, ঠিক আছে, একদম ইজি পিজি। ওকে, তাহলে বড় মান, চূড়ান্ত মানের মধ্যে বড় মান কোনটা দেখো, 40 বড় নাকি 43 বড়, তাহলে 43 বড়, তাহলে 43.753 ডিভাইডেড বাই পরিমাপকৃত মান কত আমাদের, এই যে 350.403, তাহলে 350.403 ইন্টু দিবা 100%,
তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে আমাদের 12.486 12.486%। ঠিক আছে, একদম ক্লিয়ার, একদম ইজি পিজি। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। এবং এই অধ্যায় থেকে এই সৃজনশীল করলেই তোমার দেখবা আমার নিয়মে এটা হচ্ছে। আরেকটা জিনিস বলে দিই, এটা হচ্ছে আমরা কয়টা স্টেপে করলাম বলো তো? এই যে স্টেপগুলো মনে রাখবা, স্টেপগুলো। তাহলে এটা এই যে থেকে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, থেকে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এবং এই যে প্রকৃত মান থেকে নিয়ে আমরা হচ্ছে এই যে ছোট মান নির্ণয় করছি। তাহলে এখান থেকে এই যে এইটুকু হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ, সেকেন্ড। অ্যান্ড এইটুকু হচ্ছে আমাদের সর্বোচ্চ আর সর্বনিম্ন। এই যে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি, এই যে সর্বোচ্চ। আচ্ছা, এইটুকু পুরোটাই হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। আর এখান থেকে এটা, এই যে এখান থেকে এটা যেটা শুরু হয়েছে, এখানে যেটা শেষ হয়েছে, এটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ, এটা থার্ড স্টেপ। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফাইনালি ফোর্থ স্টেপ। এই 4টা স্টেপ তুমি কমপ্লিট করলেই তোমার কি এই ম্যাথ কমপ্লিট। তো 4টা স্টেপ একটু মনে রাখবা, তাহলে হবে। তাহলে এই অধ্যায় থেকে একদম ক্রিস্টাল ক্লিয়ার। তুমি এই অধ্যায় থেকে ইনশাআল্লাহ 10-এ 10 সৃজনশীলের তুমি মার্কস তুলে ফেলতে পারবা। ঠিক আছে, তো ভালো থাকো সবাই। দেখা হচ্ছে নতুন একটি এরকম শর্টকাট অ্যান্ড ট্রিক্সের ভিডিওতে। অবশ্যই ভাইকে সাপোর্ট করবা বেশি বেশি, আর ক্লাসটা অবশ্যই বন্ধুদের মধ্যে বেশি বেশি ছড়িয়ে দিবা, শেয়ার করবা। অ্যান্ড অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের কী রিলেটেড ভিডিও লাগবে এবং কোন ধরনের কোন সাবজেক্টের ভিডিও লাগবে। সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো সাবজেক্ট। ঠিক আছে, যে কোনো সাবজেক্ট নিয়ে ভিডিও ভাইয়ার চলে আসবে। অ্যান্ড হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে তোমরা কোন সাবজেক্টের ভিডিও চাও। এবং অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবা। অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবা। ঠিক আছে, ভালো থাকো।